আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার সকল প্রিয় আপু ভাইয়েরা, আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার পরিজনকে নিয়ে আমিও বেশ ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ও সম্মান জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো টমেটো কেটে নিচ্ছি। আসলে আমার এই টমেটোগুলো আমার সবজি বাগান থেকে নিয়ে এসেছি। তো প্রতিদিন না তুলে একদিন পর পর নিয়ে আসতে হয়। তো এভাবে আনতে আনতে প্রায় অনেকগুলো টমেটো জমে গিয়েছে। তো এগুলো তার সবগুলো এখন খাওয়া হচ্ছে না। আর রোজা থেকে টমেটো তেমন একটা খাওয়া হয় না, শুধু মাছ মাংসতে রান্না করলে দেওয়া হয়। আর এমনিতে হয়তো চুলাতেও দিয়ে থাকি, তো এতগুলো তার খাওয়া হয় না। তো সেজন্য আমি এভাবে ছোট ছোট করে কেটে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এইভাবে কেটে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যায় রেখে। তো যাই হোক, আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। তো আমার ভিডিও পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিওতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটি ক্লিক করে রাখতে পারেন। আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। যারা অলরেডি দুটোটা করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এদিকে আমি কথা বলতে বলতে প্রায় টমেটোগুলো সবগুলো কেটে নিয়েছি। তো একটা বাটিতে করে এভাবে আমি ফ্রিজে রেখে দেব। তো যখন শক্ত হবে আমি বের করে অল্প অল্প করে বাটিতে করে রাখবো। যাই হোক, এখানে আমি কয়েকটা ডিম ভেঙে নিচ্ছি পুডিং তৈরি করার জন্য। আসলে আমি আগে তেমন একটা পুডিং তৈরি করতে পারতাম না, এখন মাশাল্লাহ অনেকটাই ভালো পারি। আসলে কখনো চেষ্টা করিনি, তো এখন যেহেতু আমি কয়েকবার বানিয়েছি, মাশাল্লাহ খুব ভালো হয়েছে। তো আজকে যেহেতু পুডিং তৈরি করব, তো আজকেরটা একটু শেয়ার করতেছি আর কি। এমনিতে আরও কয়েকবার বানিয়েছিলাম, তো কখনো তেমন একটা শেয়ার করিনি। আসলে অনেক আপুরা কিন্তু অনেক মজার মজার পুডিং বানিয়ে থাকে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আসলে ইউটিউবে এসে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু দেখেছি। আসলে ইউটিউবে অনেকে দেখে দেখে কিন্তু অনেক কিছু করেছে, অনেকে স্বাবলম্বী হয়েছে। ইউটিউবে কিন্তু খুব সহজে সব কিছু শেখা যায়। আসলে আমার ছেলে মেয়েগুলো পুডিং খেতে খুবই পছন্দ করে। তো মাঝে মধ্যে আমার হাজব্যান্ড বাইরে থেকে কিনে নিয়ে আসতো। তো তখন আমি পুডিং তেমন একটা ভালো বানাতে পারতাম না আর কি। তো এখন যেহেতু মাশাল্লাহ পুডিং তৈরি করতে পারি, তো বাইরের থেকে তেমন একটা কিনতে হয় না। আসলে যে কোনো জিনিস বাসায় তৈরি করে খেলে সেটার স্বাদ কিন্তু আলাদা। বাহিরে থেকে যে পুডিংগুলো কিনে নিয়ে আসে, আসলে আমার তেমন একটা ভালো লাগে না খেতে, তেমন একটা স্বাদ পাওয়া যায় না। তাই আমি এখন যেহেতু পুডিং তৈরি করতে পারি, মাশাল্লাহ এখন খেতে অনেক ভালো লাগে আসলে। তো যাই হোক, এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি, তো এখানে বসিয়ে দেব, পুডিংটা তৈরি করে নেব। যাই হোক, এদিকে আমি টমেটোগুলো বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে। তো দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়ে গিয়েছে। তো এগুলা কিন্তু খুব সহজে ছাড়ানো যায়। তো এভাবে একসাথে রেখে দিলে কিছুক্ষণ পর বের করে যদি আলাদা বক্সে করে রাখা যায়, তাহলে খুব সহজে এখান থেকে বের করে রান্না করা যায়। তো এভাবে যদি টমেটো কেটে ফ্রিজে সংরক্ষণ করা যায়, তাহলে অনেক দিন রেখে খাওয়া যায়। আসলে আমার সবজি বাগানে টমেটো গাছে মাশাল্লাহ অনেকগুলো টমেটো হয়েছে। তো প্রতিদিন না পারলেও একদিন পর পর কিন্তু নিয়ে আসতে হয়। তো প্রতিদিন তো আর এতগুলো টমেটো খাওয়া হয় না, তাই টমেটোগুলো এভাবে কেটে বক্সে ভরে রেখে দেব। তো যখন মন চাইবে তখন এখান থেকে নিয়ে রান্না করতে পারবো। আসলে টমেটোর দামটা এখন অনেকটাই কম আছে, তো এভাবে যদি সংরক্ষণ করে রাখি তাহলে অনেক দিন চলে যাবে।
যাই হোক, এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এগুলো হচ্ছে সজনার ডাঁটা, আমি শিমের বিচি আর সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আসলে এই শিমের বিচিগুলো হচ্ছে আমার গাছের, তো আমি কয়েকদিন আগে এই শিমের বিচিগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তো রান্না করার আগে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। আসলে সজনাটা আমার খুবই প্রিয় একটা সবজি বলতে পারেন। সজনাটা কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে। আসলে এখন রোজা থেকে তেমন একটা তো খাওয়া হয় না, তারপর অল্প করে নিয়েছি, তো বেশ ভালোই লেগেছে। আর এদিকে চুলাটাও বসিয়ে দিয়েছি। এখন তো প্রায় ইফতারের টাইমও হয়ে এসেছে। দেখতে দেখতে প্রায় আজকে 21টা রোজা চলে গিয়েছে। আসলে রোজার মাসটাই যেন খুব দ্রুত চলে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা যদি আবারও বেঁচে রাখেন তাহলে এই দিনটা পাবো আর কি। তো এদিকে সবগুলো ইফতার আয়োজন করে নিয়েছি। তো এখানে আমার হাজব্যান্ড বাইরে থেকে কিছু পায়েস আর হচ্ছে কাস্টার্ড, চাউমিন এগুলো নিয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ আজকে ইফতারের আয়োজন হচ্ছে আমাদের এগুলা। আর সাথে ভাজা পোড়া না হলে তো একদমই চলে না। তো এখানে ডিমের চপ, আলুর চপ আর হচ্ছে বেগুনি পেঁয়াজু এগুলো আছে, সাথে মুড়ি মাখা। আসলে এগুলো না হলে মনে হচ্ছে না যে রোজার ইফতার করেছি। আসলে দেখতে দেখতে প্রায় 21টা রোজা চলে গিয়েছে আর মাত্র কয়েকটা রোজা আছে। আসলে রহমতের দিনগুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়, রোজাগুলো যেন চোখের পলকে চলে গেল, বোঝাও যায়নি। তো যাই হোক, এখন প্রায় আজান দিয়ে দিচ্ছে, আমরা সবাই ইফতার করে নেব। তো এদিকে ইফতার করার সাথে সাথে আমি রান্নাটা বসিয়ে রেখেছিলাম। তো এখানে তো প্রায় আমার রান্নাটা হয়ে আছে। তো আমার সজনার ডাঁটাগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে। তো এখানে আমি কয়েকটা টমেটো কেটে দিয়েছি। আসলে শিমের বিচিগুলো একটু সিদ্ধ হতে সময় লেগেছে, তো যার কারণে আমি চুলায় বসিয়ে রেখেছিলাম। তো যাই হোক, মাশাআল্লাহ খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে। তো এদিকে আমি ছোলার ডাল রান্না করে নিয়েছি মুরগির কাটা কুটাগুলো দিয়ে। তো আমি সেদিন রেখেছিলাম আর এখন রান্না করে নিচ্ছি ছোলার ডাল। আর হচ্ছে আমার ছেলে মেয়ে ওরা তো ছোলার ডাল খেতে ভীষণ পছন্দ করে, তো সাথে ডিম ভেজে নেবো আর কি। তেমনি তো ওরা সজনের ডাঁটাগুলো খাবে না, তো সেজন্য ওদের জন্য রান্না করে নিচ্ছি। আর এমনিতে রাতে তেমন একটা ভাত খাওয়া হয় না, সেহরির সময় খাওয়া হয়। তো যাই হোক, এদিকে রান্নাটা বসিয়ে বাকি কাজগুলো করে নেব। আর এমনিতে ইফতার পরে অনেকগুলো কাজ থেকে যায়, সেগুলো করতে হয়। আসলে ইফতার করার পরে তেমন একটা কাজ করতে একদমই ভালো লাগে না, তো কী করব, তারপরেও তো করতে হয় যেহেতু একা হাতে কাজগুলো করে থাকি। তো যাই হোক, এদিকে ইফতার করার পরে আমি ফ্রিজে এই পুডিংটা রেখেছিলাম। তো এখন তো প্রায় ঠান্ডা হয়ে আছে। আসলে দেখতেও খুব সুন্দর হয়েছিল পুডিংটা, আর খেতেও ভীষণ মজা হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার পুডিং তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আসলে খুবই সহজে শুধু ডিম আর দুধ চিনি দিয়ে খুব সুন্দর একটা মজাদার পুডিং তৈরি করা যায়। তো যাই হোক, আমি এই পুডিংটা কেটে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। যাই হোক, রান্নাটাও আমি পুরোপুরি শেয়ার করতে পারিনি। তো এখানে আমি সজনে ডাঁটাগুলো রান্না করে নিয়েছি শিমের বিচি আর চিংড়ি মাছ দিয়ে, আর সাথে এখানে আমি ছোলার ডাল রান্না করে নিয়েছি মুরগির কাটা কুটাগুলো দিয়ে। সবার সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।